নমস্কার, আপনারা দেখছেন সোনার বাংলা পর্দায় আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান সোনার তরী। আর সোনার তরী নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, আমরা তার সাথে পরিচয় করে নেব। নমস্কার। নমস্কার। কি নাম তোমার? আমার নাম স্বীকৃতি সাঁতরা। আচ্ছা, স্বীকৃতি, কি করো তুমি? আমি প্রফেশনালি গান বাজনা করি, আচ্ছা। এছাড়াও আমি পড়াশোনা করি। বাহ, আজকের অনুষ্ঠানে তুমি গান শোনাবে? হ্যাঁ। তাহলে আমরা স্বীকৃতির কণ্ঠে পরপর দুটি গান আজকের অনুষ্ঠানে শুনে নেব। cinta
ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে গান শুনে। কেমন লাগছে আজকে খুব ভালো এই লাগছে। অনুষ্ঠানে এসে? ভীষণ এবং ভালো লাগছে। সোনার বাংলার পর্দায় আজকের এই অনুষ্ঠানে অনেকেই আপনার গান শুনলো। একদম। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা তো রয়েইছে, আর সাথে রয়েছে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য সার্টিফিকেট রয়েছে, গিফট কুপন রয়েছে, আপনার জন্য মেডেল, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি দুজন শিল্পী বন্ধুকে, তাদের সাথে পরিচয় করে নিব। কি নাম আপনার? নমস্কার, আমি নীলাঞ্জনা মুখোপাধ্যায়। কোথা থেকে আসছেন? আমি গণপতিপুর বসিরহাট থেকে আসছি। আপনার নাম? নমস্কার, আমার নাম ভাস্বতী মুখোপাধ্যায়। আমি আপনি বসিরহাট বলেন। গণপতিপুর থেকে আসছি। আপনারা স্টুডিওতে হাজির হয়েছেন আঁকা ছবি এবং হাতের কাজ নিয়ে। হ্যাঁ, বাহ। কেমন লাগছে আমাদের এখানে এসে? খুবই ভালো লাগছে। আর এখানে আমাদের আসতে ভালো পেরে। লাগবে যদি আপনাদের হাতের কাজ এবং আঁকা ছবিগুলো একের পর এক আমরা দেখতে পাই। অবশ্যই। আমরা তাহলে প্রথম কি দেখব? প্রথম হাতের কাজ কিছু দেখে নেব। প্রথম এই মূর্তিটা দেখব। এটা কিসের মূর্তি? এটা দেবী তারার মূর্তি। আচ্ছা, এটা তৈরি করতে কতদিন সময় লেগেছিল? এটা তৈরি করতে একদিনই সময় লেগেছিল, আচ্ছা। 4 ঘন্টা। আর রং মিলিয়ে আরো 2 ঘন্টা। বাহ, ভীষণ সুন্দর। তারপর এটা কিসের মূর্তি? দেবী কালীর মূর্তি। বাহ। আপনি কতদিন ধরে হাতের কাজ করছেন? ক্লাস 3 এর থেকে। আচ্ছা, কেমন লাগে করতে? ভীষণ ভালো লাগে নিজের মনের ইচ্ছাগুলোকে বাস্তবায়িত করতে। এরপর এটা? দেবী দশভুজার মূর্তি। বাহ, ত্রিশূল সমেত। হ্যাঁ, ভীষণ সুন্দর। আমি জানতে চাইবো, এই যে এত সুন্দর হাতের কাজ করেন, এই হাতের কাজগুলো করতে কি কি লাগে? হাতের কাজগুলো করতে কিছু ছোট শিকের প্রয়োজন হয়। আচ্ছা, আর মাটির প্রয়োজন হয়। তার সাথে কালার? হ্যাঁ, বা তার কিছু সঙ্গে রঙের সাজসজ্জা? প্রয়োজন হয়, কিছু সাজসজ্জার প্রয়োজন হয়। এটা মূলত কি মাটি দিয়ে করেন? গঙ্গা মাটি। সবগুলি গঙ্গা মাটির? হ্যাঁ। তো সমস্ত হাতের কাজ তো আনা স্টুডিওতে সম্ভব নয়, তো আরো কিছু হাতের কাজ আমাদের টেবিলে রাখা আছে, যেগুলো একের পর এক আপনাদেরকে দেখাবো। আমরা আরো কিছু হাতের কাজ দেখে নেব। সমস্ত হাতের কাজ খুব সযত্নে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা হাতের কাজের পাশাপাশি আঁকা ছবি দেখব। প্রথম ছবি দেখা। রয়্যাল বেঙ্গল টাইগার। বাহ, এই ছবিটা আঁকতে কতদিন সময় লেগেছিল? 2 দিন। ভীষণ সুন্দর। এটা কি কালার? এটা প্যাস্টেল কালার। আচ্ছা, তারপর কিছু ছবি দেখব। এটা ম্যান্ডেলা আর্ট। একজন রানী পাখিদের দানা খাওয়াচ্ছে। বাহ, চমৎকার চমৎকার, যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। পরের ছবি শ্রীকৃষ্ণ। হ্যাঁ, কেরালিয়ান আর্ট, শ্রীকৃষ্ণ এবং রাধা। আচ্ছা, এখানে গরু আছে, বাঁশি বাজাচ্ছে বনের বাহ, মধ্যে। চমৎকার, ভীষণ ভীষণ সুন্দর। একবারে ছবির মতো আঁকাগুলো, যত দেখছি তত বেশি করে দেখতে ইচ্ছা করছে। পরের ছবি। ইনি একজন রানী, যিনি স্নানের পর স্নান ঘরে চুল শুকাচ্ছেন। আচ্ছা, মূলত এটা একটা ফেব্রিক পেইন্টিং এর কাজ। ট্র্যাডিশনাল কিছু। ফেব্রিক বাহ। পেইন্টিং এর কাজ। পরবর্তী ছবি। এটা হলো শ্রীকৃষ্ণ এবং রাধা। আচ্ছা, এটা কি পেন্টিং? এটা যামিনী রয়েস পেইন্টিং। আচ্ছা, তার উপর দিয়ে ফেব্রিক কালার করা আছে অয়েল পেস্টেলের উপর দিয়ে। ছবি আঁকতে কেমন লাগে? খুব ভালো লাগে। কত বছর বয়স থেকে ছবি আঁকা শুরু? ক্লাস 1 থেকে শুরু। আর ছবি আঁকার অনুপ্রেরণা কে? আমার মা। আর এখন আমার বোনও, আমার মাঝে মাঝে কোনো কালার কম্বিনেশনের সমস্যা হলে আমার বোন দেখে। বোন মানে নীলাঞ্জনা? হ্যাঁ, নীলাঞ্জনা। আচ্ছা, নীলাঞ্জনার অনুপ্রেরণা কি? আমার অনুপ্রেরণা হলো আমার মা, আচ্ছা এবং অবশ্যই আমি একজনের কাছে সঙ্গে আঁকা শিখতাম। আচ্ছা তার নাম সৌমিক, আচ্ছা, সৌমিক মানে ভৌমিক। আপনার ক্লাসমেট বা হ্যাঁ। বন্ধু?
না না, Teacher. বন্ধু নয়, টিচার, টিচার। আচ্ছা আচ্ছা আঁকার শিক্ষক। আচ্ছা, উনি আপনার অনুপ্রেরণা। হ্যাঁ, অবশ্যই। আমরা আঁকা ছবি আরো কিছু দেখে নেব, পরবর্তী ছবি। এই যে এটা হলো অপারেশন সিন্দুরের উপর করা। আচ্ছা আচ্ছা ইনি হলেন সোফিয়া কুরেশি, ইনি হলেন ভূমিকা সিং, আচ্ছা। ইনি ভারত মাতা, এই লোক আমাদের দেশের সোলজার। আচ্ছা, মানে সাম্প্রতিক ঘটনাটাকে আপনি তুলে ধরেছেন ছবির মধ্যে। হুম। বাহ, ভীষণ সুন্দর। হয়তো সমস্ত ছবি আনা সম্ভব নয়, তার মধ্যে কিছু কিছু ছবি আমরা দেখছি আজকে স্টুডিওতে আমাদের বন্ধু ভাস্বতী এনেছেন। পরবর্তী ছবি, সমস্ত গ্রামের খেটে খাওয়া মানুষ একটা রাস্তা গ্রাম তৈরি বাংলার করছে। দৃশ্য। হুম। ইনি কুমোর মাটির হাড়ি বানাচ্ছেন, আচ্ছা 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 ইনি রাস্তা বানাচ্ছেন, ইনি আচ্ছা, এখানে বালি ইট এগুলো বোঝাই করে নিয়ে যাচ্ছেন, ফসল একেবারে গ্রাম কাটছেন। বাংলার একটা দৃশ্য তুলে ধরেছেন ছবির মধ্যে। পরের ছবি, আমরা তো সবাই ইনি জানি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বা তার কবিতা গান নিশ্চয়ই আমাদের খুব ভালো লাগে এবং আপনিও নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ হ্যাঁ, খুব অবশ্যই। ভালো লাগে। আর যখন এই যে কাজী নজরুল ইসলামের ছবিটা আপনি আঁকলেন, তো এই ছবিটা আঁকা কমপ্লিট হওয়ার পর কেমন লাগলো? খুব ভালো লেগেছে আসলে। ওনার জন্মদিনের দিনই আমি এটা এঁকেছি। আচ্ছা, মানে নজরুল ওনার ছবি জয়ন্তীর দিয়ে দিন। ওনাকে হ্যাঁ। স্মরণ করা, ওনাকে শ্রদ্ধা হ্যাঁ। জ্ঞাপন করা। বাহ, ভীষণ সুন্দর। এভাবেই আঁকা ছবি এবং হাতের কাজ নিয়ে এগিয়ে যান। আগামী স্বপ্ন কি আপনাদের? আগামী স্বপ্ন একজন আর্টিস্ট হওয়ার স্বপ্ন আছে। আচ্ছা, আর আর পাশাপাশি দেখতে হবে বড় কোনো জায়গায় মানে যদি যেতে profession- পারি। হ্যাঁ মানে অবশ্যই পড়াশোনা যেহেতু করছেন, নিশ্চয়ই কোনো কাজের সঙ্গে তো হ্যাঁ, যুক্ত হবেন, তার হ্যাঁ, পাশাপাশি অবশ্যই। ছবি আঁকাটা থাকবে। হ্যাঁ, অবশ্যই। মানে যেটা আপনাদের শখ, ভালো লাগা, ভালোবাসা, সঙ্গী সবটাই বলা যেতে হ্যাঁ। পারে। হ্যাঁ, অবশ্যই। আর আপনার মানে আপনার হাতের কাজ যে করছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এর ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি হাতের কাজগুলোকে সবার মধ্যে পৌঁছে দিতে চাই আচ্ছা, এবং আমি একজন আর্টিস্ট হতে চাই। কেউ যদি শিখতে চায় আপনাদের কাছে, তাদেরকে শেখাতেও চান? অবশ্যই শেখাতে চাই। মানে কথায় আছে না, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। যেমন আপনারা এত সুন্দর করে ছবি আঁকছেন এবং হাতের কাজ করছেন, যারা বেড়ে উঠছে তারাও যাতে আপনাদেরকে অনুসরণ করে পথ চলতে পারে। হ্যাঁ, তাই না? অবশ্যই। ভীষণ ভালো লাগলো আপনাদেরকে সঙ্গে পেয়ে, এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে সার্টিফিকেট। আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে মেডেল, আপনার জন্য রয়েছে মেডেল, রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে। কি নাম আপনার দাদা? আমার নাম পঞ্চানন নাটক, আপনি গোয়া থেকে আসছেন, হলদিয়া। আজকে আপনি এই অনুষ্ঠানে গান শোনাবেন। হুম হুম। তাহলে কথা না বাড়ি আমরা গান শুনে নেব। সেদিন তুমি অমন করেই চলে গেলে, আমি ডাকলাম, শুধু ডাকলাম, তুমি আর ফিরে নাহিলে। সেদিন তুমি অমন করেই চলে গেলে, আমি ডাকলাম, শুধু ডাকলাম, তুমি আর ফিরে নাহিলে। সেদিন তুমি অমন করেই চলে গেলে। এমন তোমার
বলেছি, কি এমন দুঃখ যে দিয়েছি, যাতে আমার কথা না ভেবে মনের আড়ালে থেকে নিজেকে লুকিয়ে রেখে চলে গেলে। আমি ডাকলাম, শুধু ডাকলাম, তুমি আর ফিরে নাহি এলে। সেদিন তুমি অমন করেই চলে গেলে। হয়তো বা কোনো দিন ফিরবে না, হয়তো বা মনে আর রাখবে না। হয়তো বা কোনো দিন ফিরবে না, হয়তো বা মনে আর রাখবে না। তবু তুমি সুখী হবে এই ভাবনা ভেবে চোখের বাহিরে আমি যাব চলে। আমি ডাকলাম, শুধু ডাকলাম, তুমি আর ফিরে নাহি এলে। সেদিন তুমি অমন করেই চলে গেলে। আমি ডাকলাম, শুধু ডাকলাম, তুমি আর ফিরে নাহি এলে। সেদিন তুমি অমন করেই চলে গেলে। বাহ, ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে গান শুনে। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, রয়েছে বেডেল, অশেষ রয়েছে- ধন্যবাদ, রয়েছে মেমেন্টো। অশেষ ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য।